বাংলা শেষ ও দ্বিতীয় দফা ভোটের আগে ঝোড়ো প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারুইপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বিশ্বের সম্মানের সঙ্গে উচ্চারিত হতো। প্রতিষ্ঠানের ভিত্তি ছিল জাতীয়তাবাদ। আর আজ যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে, দেওয়ালে দেশবিরোধী কথাবার্তা লেখা হচ্ছে, ছাত্রদের পড়াশোনার বদলে মিছিলে হাঁটতে বাধ্য করা হচ্ছে। এর জন্য রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী। जादवपुर यूनिवर्सिटी का नाम दुनिया भर में सम्मान से लिया जाता था। इस कैंपस की नींव ही राष्ट्रवाद पर रखी गई थी, लेकिन आज यहां की स्थिति देखिए। कैंपस के अंदर धमकियां दी जा रही हैं, दीवारों पर देश विरोधी बातें लिखी जा रही है और छात्र अपनी पढ़ाई के बजाय सड़कों पर प्रदर्शन करने को मजबूर है। আক্রমণ শানিয়ে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বাঁচাতে চাই। যে সরকার নিজের রাজ্যের সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র বাঁচাতে পারে না, তারা রাজ্যের ভবিষ্যৎ কি বাঁচাবে? हम यहां अराजकता नहीं, एकेडमिक माहौल चाहते हैं। हम यहां धमकियां नहीं, संवाद चाहते हैं। जो सरकार अपने ही राज्य के सबसे बड़े शिक्षण संस्थान को नहीं बचा सकती, वो बंगाल का भविष्य क्या बचाएगी? প্রধানমন্ত্রীর কথায় তৃণমূলের শাসনকালে যে অরাজকতা চলছে তার প্রভাব পড়েছে শিক্ষাঙ্গনে। সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করে এক্স পোস্টে জবাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার প্রশ্ন, আপনি এতটা নিচে নামতে পারেন? বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের সম্পর্কে এভাবে বর্ণনা করা যায়? একই সঙ্গে তিনি লেখেন, এটাই কি আপনার শালীনতা এবং সৌজন্যবোধের ধারণা? মুখ্যমন্ত্রী জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনার সরকারের কাছ থেকেই NIRF র্যাঙ্কিংয়ে বছরের পর বছর শীর্ষস্থান পেয়ে আসছে। সেই প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্বকে খাটো করে অপমান করেছেন। পরবর্তী নির্বাচনী সভা থেকেও গর্জে ওঠেন মমতা। আক্রমণ শানিয়ে বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব। তাদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজকেই এই প্রতিবাদ করা উচিত। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় অনুদান থেকেও বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী আজকে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিবাদ করা উচিত। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের গর্ব, আমাদের যুবক যুবতীরা আমাদের গর্ব, আমাদের ভাই বোনেরা আমাদের গর্ব। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি এক পয়সাও যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর ইউনিভার্সিটি নাম্বার 1 র্যাঙ্কে আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে, মাথায় রেখে দিও। মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র রাজনীতি থেকে র্যাগিং, একাধিক ইস্যুতেই বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে জেইউ। এবার বিধানসভার আগে সেই ইস্যুতেই শান প্রধানমন্ত্রী। তবে কি ভোট বৈতরণী পার করতে এবার যুব সমাজকে হাতিয়ার? ক্যালকাটা নিউজ।